আমার বিশ্বনবী বলছেন 2 নাম্বার ঈমান মজবুত হলো ঈমান ওয়া ইহতিসাবা। তুমি নিয়তকে তুমি ঠিক করে নাও, তোমার ইখলাসটাকে আগে ঠিক করে নাও। নিয়ত ঠিক করে তুমি এই দুটা করে তুমি রোজা করে স্টাডি করে দাও। তাহলে 2 নম্বর কি করতে হবে ভাই? নিয়ত ঠিক করতে হবে। নিয়ত গোলমাল করলে হবে না। কি নিয়ত? আল্লাহ আজ থেকে যত পাপ করেছি আর পাপ করব না। আল্লাহ যা গুনাহ করেছি আল্লাহ সামনে যত নেকি আছে সব করব এবং বাকি জীবনটাকে আমি ভালোভাবে চালাবো, তোমার পথে চালিত রাখবো। আর এই নিয়ত যদি করে আপনি সিয়াম রাখেন তাহলে আল্লাহ পূর্ববর্তী সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করবেন। আর যদি নিয়তে গোলমাল লাগে 1 মাস করব পরে দেখা যাবে, এরকম যদি নিয়ত থাকে তাহলে আপনার রোজা লেখে লাভ কি? বাপ কোনো লাভ না। নিয়ত শুদ্ধ করা লাগবে। এবার আমি আপনাকে কয়েকটা টিপস দিয়ে দিচ্ছি, যদিও বলবো না মনে করছিলাম বলি। রমজানের ব্যাপারে আরো কয়েকটা বিশেষ আলোচনা আছে, তো টিপস যেহেতু আজ সময় নাই, আজকে মনে হয় কত তারিখ? 5 তারিখ। আর 4 দিন 5 দিন পরেই রোজা চলে আসছে। তো টিপস গুলো নিয়ে একটু বাড়ি যাবেন। তার মধ্যে আমি 3টা বলবো, 2টা থেকে 3টা, মানে সময়ের ব্যাপার আছে। ঈমান ঠিক করবেন এটা বলে দিলাম, নিয়ত ঠিক করা লাগবে এটা বলে দিলাম। নিয়ত যদি না ঠিক করেন কোনো লাভ হবে না। প্রত্যেকটা হাদিসে প্রথমে বাপ বেঁধেছেন, প্রথমে দেখবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত বাপ প্রথমে এটা বাঁধা আছে দেখবেন। নিয়তের উপরে আমল নির্ভরশীল হবে। আর একটা কোরআনের আয়াত আছে, আয়াতটা কি ওটা আবার কুরবানির সময় পড়ে, কিন্তু ওখানে শিক্ষা আছে লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আছে না এটা? এই আয়াতটা আছে, আল্লাহ বলছেন এখানে কোনো আপনার কি না রক্ত, আপনার মাংস, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ কি দেখেন? লিয়ানালুহুত তাকওয়া মিনকুম, তার তাকওয়াটা পরহেজগারিতা কেমন আছে। আপনার 1 কুইন্টাল 2 কুইন্টাল গরু কেটেছেন, এটা আল্লাহ দেখবে না। আপনি পয়সাওয়ালা বলে আপনি বড় একটা উট নিয়ে এসেছেন, আপনি একটা আপনার গাই গরু নিয়ে এসেছেন, আর সমাজকে দেখিয়ে বেড়াচ্ছেন দেখ কত বড় কুরবানি দাতা আমি, গ্রামের সেরা রে। আর একটা গরিব ছোট একটা বকরি দিয়েছে, ওর কোনো অঙ্কন নাই, ও আল্লাহর জন্যই দিয়েছে। যাক ছোটটা পেরেছি, ছোটটা। আল্লাহ বলছেন তোমার মাংস দেখবো না, তোমার রক্ত কতটা প্রবাহিত এটা আমি আল্লাহ দেখবো না, তোমার নিয়তটা আমি আল্লাহ দেখবো রে। তুমি নিয়তটা কি সলিড করেছো কিনা, তুমি আল্লাহর জন্য এটা করেছো কিনা, না তুমি লোক দেখানো করেছো, আল্লাহ ওটা দেখবে, তোমার মাংস নয়। ঠিক তেমনি ভাবে আপনি যখন সিয়াম রাখবেন তখন আপনাকে নিয়ত করে নিতে হবে আল্লাহ আর জীবনে কোনোদিন পাপ কাজ করব না, যা হয়েছে সামনে সমস্ত দিনগুলোকে আমি তোমার পথে চালিত করব। এবং আপনি তওবা ইস্তেগফার করে আপনি রোজা রাখা শুরু করবেন। তওবা করুন, এরপরে আপনি নিয়তকে ঠিক করে এই রমজান মাসকে রাখুন। এখানে আমি 3টা মেসেজ দিব, যে আমি আবার অন্য লক্ষ্যে উদ্দেশ্যে চলে যাব। আপনারা এদিকে তাকান, ওইদিকে কাজ করতে দেন, ওদেরকে ব্যাঘাত ঘটবে। তো 3টা কথা বলবো, তার আগে একটা কথা মনে পড়ে গেল। রমজান মাস এসে আমাদের কি উপকার করে, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাকে দিব। রমজান মাস এসে আমাদের কি উপকার করে, শুধু গুনাহ মাফ করে না, এখানে আমাদের কিছু প্রতিভা আল্লাহ দেখিয়েছেন। মানুষের কিছু প্রতিভা আছে, কিছু অভ্যাস আছে, মানুষ কোনটা পারবে কোনটা পারবে না, রমজান মাসে এটা দেখানো হয়। বুঝতে পারেননি? একটু খুলে বলবো তাহলে বুঝে ফেলবেন কি কথাটা। একটা লোককে বলছি, ভাই আজ থেকে বিড়ি খাওয়াটা ছেড়ে দেন, খেন না, খারাপ জিনিস, কত লোকের ক্ষতি করবেন, নিজে ধোঁয়া উড়াবেন, কত লোকের ক্ষতি করবেন, ছেড়ে দেন। তো বলছে ভাই আস্তে আস্তে ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো। ও বলছে না ছাড়বো না, ও বলছে আস্তে আস্তে ছাড়বো। যখন মানুষ রোজা ধরে নেয়, দিনের বেলা কেউ বিড়ি খায়? খায় না। কিন্তু যখন রোজা না থাকে, খালি ইফতার করতে দেন, খালি ওকে এত ফুকুর মারবে। আমি এক জায়গায় লালগোলাতে প্রোগ্রাম করছি, বুঝলেন, যাচ্ছি লালগোলার দিকে এই মাসেই, তো যাচ্ছি, তো
তো সেদিনকে বাঁশলাই ওই ওয়াটো পেছন দিকে চেপে আছে। তো দুটা ছেলে ওরা সিট পায়নি, সিট যখন পায়নি তো ওরা বাঁদরের মতন ঝুলছে। আর টোটো আবার কত চিকনে চলে, রাস্তাও খারাপ যাচ্ছে, তো ওরা বাঁদরের মতন পেছন দিকে এরকম করে খাড়িয়ে আছে। তো এরকম এরকম রাস্তা খারাপ হলে যা হয় এরকম এরকম করছে। আমি আপনার পিছনে বসে আছি, পাঞ্জাবি পরে আছে। তো ওরা দুজনে বলা বলি করছে, হবে বেরিটা ধরা না হবে, আজি সিট পাইনি, একটা বেকাইতে আছে, এরকম এরকম করছে। তাও একজনকে বলছে, হবে বেরিটা ধরা না হবে। আমি মনে মুখি সালা তোকে বেরি ধরার একটা সময় পেলি না, একটু সহ্য করে 8 ঘন্টা যা, তারপর নেমে নাই খাবি বেরিটা। তো একজনে কিন্তু কইছে, হবে থাম না বে, বেরি খাওয়ানি চলা তুই বেরি করছিস, ধর আগে। যে কেমন করে ধরাবো, হাত এখন দেখছি তুই আছে, যে খ্যাপা তুই ধরতে জানিস আমাকে দে। আমি তোকে বেরি ধরাইতে দেখি, আমি বসে বসে কিভাবে ধরাছিস তুই, কোনো ধরার কায়দা না, বাপ ভুট্টা এভাবে ধরে আছে। তখন ওকে দেখছি পা খানকে একবারে ওই যে উপরে একটা দেওয়া আছে, তো ওখানে ধরে আছে, আর হাঁটু খানটাকে এরকম করে কুজার মতন ধরে দিয়েছে, মানে এরকম করে লিয়ে আছে না পরে, যদিও বাই চান্স যদি একটু মানে ব্রেকটা জোরে দেবে যে বা হিলিয়ে দেবে পরে ফাটান করে, এদিকে আর খেয়াল নাই, ও এখন বেরি ধরে কথা ছাড়ে। তখন বেরি যখন ধরেছে, ধরিয়ে লেছে, তো বলছে কেমন করে মারবো, নাই আপনার কি বলে এটাকে, দেশালাই নাকি বলে এটাকে, হ্যাঁ যাই হোক, তো এটা নেই, তো দেশালাই ধরে। তো কেমন কথা তোকে কেরামতিটাই দেখি। তখন হাত দুখানকে এরকম করে লিয়ে আছে, আর হাত খাটাকে বলেছে যাতে না পড়ে, এদিকে খুব চেষ্টা আছে পড়বে, এটা স্বাভাবিক। এরপরে ও কি করেছে, কাঠি মেরে মুখে একখান টালিয়ে লেছে, দুটা বেরিকে একসাথে ধরে লেছে, দুটা বেরিকে একসাথে ধরেছে দিয়ে একবারে কাঠিলে ধরে। আর আমি কারিশমা দেখছি ওর ঘরে এরকম এরকম করে চুলি হয়ে যায়, এক মিনিট পরে কি হালাত হবে রে ভাই। তো এরকম করছে, ঢুকলে ধরে নিল বেরিটাও। আমি সাংঘাতিক ব্যাপার রে, আজীব ব্যাপার। তো বিড়ি ধরেও বিড়ি খালো, মানে মানুষের কত নেশা থাকতে পারে না, মানুষ যে কতবার বিড়ি টানে, মুখ দিয়ে দুর্গন্ধ কত যে আসে, আল্লাহু আকবার, বলার কথা নাই। অনেক মুসাল্লির পেছনে নামাজ পড়তে পারি না বাপ, বলতে গেলে অনেকে জ্বালা, মনে হচ্ছে ভ্যাক করে 1 লাখ ফেলে দিলে। নামাজে দাঁড়াবো তো গন্ধ করছে, সূরা ফাতিহা পড়বি, এত গন্ধ ছুটছে বলার কথা নাই, নামাজ পড়বো কি করে, এত জ্বালা। যারা বেরি খর বেরি খাই বলি ভাই বেরিটা ছেড়ে দেন, বলছে আস্তে আস্তে ছড়িয়ে দেব। কিন্তু যখন রমজান মাস আসে, যখন ও সাহারি খেয়ে নাই, তখন আবার ইফতার পূর্ব পর্যন্ত দেখবেন ও বেরি খাই না, খাই। তার মানে আল্লাহ বলছেন, ওরে বেঈমান, তোর মধ্যে প্রতিভা আছে, তুই ছাড়তে পারবি পারবি, এটা প্রমাণ করছে রোজা, রোজা প্রমাণ করছে তুই ছাড়তে পারবি। কিন্তু তুই এটা বেঈমানি করার কারণে শয়তানের খাপ্পরে পড়ে তুই নেশাটাকে এমন ভাবে আসক্ত করে নিয়েছিস যে ভাবছিস যে মাগরিব পর মনে হয় বেরিটা খাওয়া যাবে, সব খাওয়া যাবে। এই জন্য দেখবেন যেমনই ইফতার করা হয়, যেমনই নামাজ পড়া হলো, প্রথম সুন্নাত পালন করবে বেরি, প্রথম সুন্নাত পালন করবে বেড়ি, বেড়ি দিয়ে একবার নামাজ খালি পড়া শেষ হয়, দেখবেন কোন দিকে ধোঁয়া কোন দিকে আসে। 4টা অবধি তো ভাত রান্না চলছিল, ধোঁয়া উঠছিল, মাগরিব পরে কিসের ধোঁয়া উঠছে রে, সব বেড়ির ধোঁয়া। এদের দিয়া গন্ধ, নাক দিয়া গন্ধ, হাত দিয়া গন্ধ, বসতে গেলে গন্ধ, বিছানাতে গন্ধ, পকেট দিয়া গন্ধ, বাথরুমে গন্ধ, সব দিয়ে গন্ধ। আমার জাগে সন্দেহ, ওর বিবি আল্লাহ কেমন করে ঘুমায় রে, পাশে একসাথে বিবির সাথে কেমন করে যে ঘুমায় আল্লাহ জানে, সবই গন্ধতে টিকে না। না ভাই না, আমরা মনে করি মদটাই শুধু খারাপ, তা নয়, মদের চাইতে আমি মনে করি বিড়িটা সব চাইতে খারাপ। কারণ যারা মদ খায় রাস্তায় রাস্তায় খেয়ে বেড়ায় না, ওরা আপনার এক সাইডে গোপনে গিয়ে খায়। আমি বলছি না মদটা হালাল হারাম, কিন্তু আমি আপনাকে বিবেক দিয়ে জাগ্রত করতে চাচ্ছি। আজকাল বিড়িটা এমন একটা নেশা হয়ে গেছে, দোকানে চা খাবো, চা খেতে পারি না এই বিড়িখোরের মাধ্যমে। যখনই 1 কাপ চা খাবো, ওখানে আলেম বুঝলো না, করে টেনে দিল যে আমি আলেম থাক, আলেমের 14 গোষ্ঠী বাপ থাক, ও টানলেই বেড়ি টেনে গেল, মানা করা যাবে দোকানে? এখন আর ওই জামানা নাই, বিড়ি খাবে খাবে খাবে। শুধু আশ্চর্যের বিষয় লাগে, ছোট্ট ছোট বাচ্চাগুলোকে 2 বছর 4 বছর নাতি পুতিকে কোলে নেয়, কোলে নেয় না, কোলে নেওয়ার পর বিড়ি খায় কি খায় না?
তুমি নিজে তুমি নষ্ট হচ্ছ, তোমার কলিজা নষ্ট করছো, তোমার ওই পোতাকে লাতিকে নিয়ে তুমি কোলে করে বেরিয়ে খাচ্ছ। তো এটা খারাপ কাজ করছো, ভালো কাজ নয়। কারণ ওই বাচ্চাটার নাক দিয়ে ওই দুর্গন্ধটা যাচ্ছে কি যাচ্ছে না? তুমি কত একটা খারাপ কাজ করছো। অত বিড়িখোর তুমি ছেড়ে দাও, এটাকে তুমি আর রাখিও না। কারণ বিড়িটাই হারাম তো এমন ভাবে হবে প্রত্যেকটা তুমি পাপে লিপ্ত হবে। তো আমি বলতে চাইলাম, আল্লাহ বলছেন তোর প্রতিভা আছে, তুই ছাড়তে পারবি। আর প্রতিভা আছে বলে আমি সিয়াম দিয়ে পরীক্ষা করে তুই নেশা ছাড়তে পারবি না। না না না, তুই নেশাটা ছাড়তে পারবি। আর কি প্রতিভা আছে? প্রতিভা আর একটা শিখে নাও। আর একটা জিনিস তুমি এখান থেকে শিক্ষা নিয়ে নাও, সেটা হচ্ছে আল্লাহ তুমি গরিবদের দিকে তাকাও। না খেয়ে থাকা কত কষ্ট, কত জ্বালা, কত কষ্ট যে তিন বেলা রোজগার করতে পারে না, তে না কত কষ্টতে থাকে, যে দিন মজুরি করে খায়, খাবার কি কত কষ্ট করেছে, মেহনত করে। তুমি একটা পয়সাওয়ালা মানুষ, ওরে বড় লোক, তুমি আজকে রোজা রাখো, গরিবের মর্যাদা বুঝো বলি, গরিবের কষ্টটা তুমি একটু বুঝে নাও। মানুষ যদি 3 মান এই রোদ্রে যদি রোজা থাকে তো কত কষ্ট হয়। আর যারা খেতে পায় না তাদের কত কষ্ট আছে। অনেকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আমি দেখেছি, আপনারা দেখেছেন কি দেখি না আমি জানি না। আমি খবর পেয়েছি অনেক গরিব মাকে দেখেছি, খাবার কোনো বাড়তে কোনো খাবার নাই, তারা পান্তা ভাত করে কাঁচামরে আপনার কিনা শুকা মরিচকে দিয়ে আপনার লবণ করে দিয়ে তারা সাহারি খায়। আর পুরো দিন মান ঝাল 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 করে তারা পুরো দিন মানকে পার করে। তারা কষ্টের উপরে কষ্ট করে রোজাগুলোকে পালন করে। শুধু তাই নয়, ফিলিস্তিনের মাটি দেখো গা, যারা কোনোদিন খাবার পায় না, ফিলিস্তিনের মাটিতে, জর্ডানের মাটিতে এত করে আক্রমণ করা হয়, বাচ্চা ছোট ছোট বাচ্চাদেরকে পুড়ে মারা হয়, ছোট ছোট বাচ্চার পর্যন্ত খাওয়ার জন্য অনাহারে ত্রাহি ত্রাহি করে। অনেক সন্তান শিশু, ফিলিস্তিনের শিশুকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তারা খাবার না পেয়ে আপনার ঘাসকে উঠিয়ে তারা ওই ঘাসগুলোকে চিপিয়ে চিপিয়ে তারা নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য ঘাসগুলো তারা পর্যন্ত খায়। পানি কোথাও খুঁজে পায় না, তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে, কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, খাবারকে বন্ধ করে দেওয়া হয়েছে। কত কষ্ট পালন করে, এত কষ্ট মেহনত তারা ত্রাহি 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 করে শুধু সামান্য খাবারের বিনিময়ে। ও রোজাদার, একবার ফিলিস্তিনদের দিকে তাকাও, তারা কত কষ্ট করে। ওরে রোজাদার, একবার গরিবের দিকে তাকাও, তারা 3 মান কত কষ্ট করে থাকে। কত সিয়াম, কত লোককে দেখলাম কষ্ট করে রোজা রেখেছে, 5 দিন 7 দিন ধরে না খেয়ে আছে, হারে কষ্ট। এই কষ্টটা আল্লাহ দেখাচ্ছেন যে তোমরা প্রতিভা দিলাম, এটা তোমরা শিখে নাও। গরিবের হাল তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই জন্য আমার আল্লাহ রোজাকে আমাদের উপরে ইবাদত হিসাবে ফরজ করেছে। রাখার চেষ্টা করি, রোজা রাখবেন, রাখেন, নেকি ফরজ। কিন্তু প্রতিবেশীর প্রতি একটু খবর। 10 মিনিটের আবেগ মাগো শুনবা 100 টাকা দিয়ে না চলবে না। না 10 মিনিটের আবেগ মাগো শুনতে গেলে শেষে বলবো ইনশাআল্লাহ, দান না হলে